প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে তোমাদের এখানে আলোচনা করব দেখো রাষ্ট্রবিজ্ঞান বিষয় অর্থাৎ পল সায়েন্স। কিন্তু এখানে তোমাদের এই যে অধ্যায়, যে ষষ্ঠ অধ্যায়, এখান থেকে আমি আগের পর্বে আলোচনা করে দিয়েছি। তবে ভালো করে শোনো আগে মন দিয়ে। এই ষষ্ঠ অধ্যায়ে পার্ট ওয়ানে আমি 50টা প্রশ্ন আলোচনা করেছি, ওগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করো। তারপর এই যে পার্ট টু আলোচনা করছি, এখানে আরও আমি তোমাদের জন্য 30টা প্রশ্ন আলাদা করে রেখে দিয়েছি। এই 30টা প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে ষষ্ঠ অধ্যায় থেকে, ঠিক আছে, যেটা হচ্ছে ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য। তো দেখো এখান থেকে আমি কোন 30টা প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। এক, হ্যাঁ, যে 1 নম্বর কি, কত খ্রিস্টাব্দে, আচ্ছা 1 নম্বর কেন, এইটা প্রথম শুরু হচ্ছে সেই জন্য এক, কিন্তু যদি পার্ট টু হয় তাই 51, এখানে 51 নম্বর লিখেছি। ওকে, তো কত খ্রিস্টাব্দের সংবিধান সংশোধনের ফলে সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের কৌলিন্য হারায়? কি উত্তর করবে? এটা করবে 1978, অপশন সি, মানে গ, অপশন গ। ঠিক আছে। স্বাধীনতা লাভের পর ভারতে কিরূপ বৈষম্য উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে? উত্তর করবে অর্থনৈতিক। সংবিধানের কোন অংশে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য উল্লেখিত হয়েছে? কোন অংশ? চতুর্থ ক। ঠিক আছে। কত খ্রিস্টাব্দে জরুরি অবস্থা জারি করে তৎকালীন কেন্দ্রীয় সরকার নাগরিকদের সর্বপ্রকার রাজনৈতিক অধিকার ও স্বাধীনতা খর্ব করেছিল? তোমরা তো 4টে করে অপশান দেখছো, যে অপশান করবে হচ্ছে 1975, অপশান ক। আর সংবিধানের কোন ধারায় মন্ত্রিসভার দায়িত্বশীলতা সম্পর্কে আলোচনা করা হয়? কত নম্বর ধারা জানতে চাইছে, যে 70, 75, 74 নাকি 76? তো এই যে 4টে অপশান দেখছো, তোমরা এর মধ্যে থেকে 75 নম্বর ধারাটা করবে। ঠিক আছে, অপশন খ, যে এই 75 নম্বর ধারায় কিন্তু সংবিধানের মন্ত্রিসভার দায়িত্বশীলতা সম্পর্কে একটা সচেতনতা সম্পর্কে একটা আলোচনা করা হয়। ঠিক আছে। মিনার্ভা মিলস মামলায় সুপ্রিম কোর্ট কততম সংবিধান সংশোধনী আইনে কিছু অংশ বাতিল করেছে? এটা হচ্ছে 42তম সংবিধানে। 1988 খ্রিস্টাব্দের কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতে ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে? দেখো 57 নম্বর প্রশ্নে রয়েছে এটা। হ্যাঁ, কততম সংবিধান সংশোধন জানতে চাইছে, এটা হচ্ছে 61, 21 থেকে 18 করা হয়েছে। ভারত একটা বহু ভাষাভাষী দেশ, অবশ্যই এটা সকলেই জানো। তো এখানে প্রায় কটা ভাষায় মানুষ কথা বলে? 845। বর্তমানে দেশীয় রাজ্যের কোনো আলাদা অস্তিত্ব না থাকলেও কত খ্রিস্টাব্দের পূর্ব পর্যন্ত দেশীয় রাজাদের রাজন্য ভাতা ও অন্যান্য বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হতো? কত? এটা 1971। আর 1971-এ কিন্তু বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়। ঠিক আছে। বর্তমানে বলতে 2024 আর কি, এই অবধি ভারতীয় সংবিধান কতবার সংশোধিত হয়েছে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 106 বার কিন্তু সংবিধান সংশোধন হয়েছে। আর পাশাপাশি মনে রাখবে, ভারতের সংবিধান লিখিত সংবিধান এবং এটি হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ সংবিধান এবং লিখিত সংবিধান। ঠিক আছে। আর ভারতে হচ্ছে এক নাগরিকত্ব কিন্তু রয়েছে, আর দ্বিনাগরিকত্ব রয়েছে হলো ইউএসএ অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্রে। এখানে দ্বিনাগরিকত্ব রয়েছে, ডুয়াল সিটিজেনশিপ। এটা নিয়ে আমি আগে আলোচনা করেছি, তোমরা তো দেখে নিয়েছো যারা। আচ্ছা, 61 দেখো, কোন দেশের সংবিধানের অনুকরণে প্রস্তাবনা যুক্ত হয়েছে? এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, এখান থেকে প্রস্তাবনাটা কানেক্ট করা হয়েছে। সংবিধানের কোন অংশে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার লিপিবদ্ধ? কোন অংশ অর্থাৎ পার্ট জানতে চাইছে? চতুর্থ পার্টে রয়েছে। 63 নম্বরে কি রয়েছে? সংবিধানের কোন অংশে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য লিপিবদ্ধ রয়েছে? আচ্ছা, এটাও অংশ জানতে চাইছে, এটাও চতুর্থ, হ্যাঁ, চতুর্থর ক। ভারতীয় সংবিধানে, এটা তো এর আগেই বললাম, আমি এই প্রশ্নটা আবার রিপিট হয়ে গেছে, দেখো, যে এটা আর বলছি না। ঠিক আছে, যে 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে ভোটদানের বয়স, 61তম। আচ্ছা, ভারতীয় সংবিধানে কততম সংশোধনের মাধ্যমে ভারতে দলত্যাগ বন্ধ করা হয়? 52তম, 52। নেক্সট, ভারতীয় সংবিধানে কততম সংশোধন অনুযায়ী ভারতকে সমাজতন্ত্র বলে ঘোষণা করা হয়? 42তম। ভারতীয় সংবিধান কার্যকর হয় কবে? 1950 সালে 26শে জানুয়ারি। আর সংবিধান গৃহীত হয় যদি কবে বলে?
1949 সালের 26শে নভেম্বর। ঠিক আছে, আগে গৃহীত হয়, তারপর কার্যকর হয়। নেক্সট, সংবিধানকে এটা বলা হয় রাষ্ট্র পরিচালনার কি বলা হয়, নিয়মাবলী বলা হয়। আর ভারতীয় যুক্তরাষ্ট্রে আছে, একটু আগেই দেখো বললাম তোমাদের, আগের প্রশ্নটায় আলোচনা করলাম, এক নাগরিকত্ব, বহু নাগরিকত্ব, দ্বিনাগরিকত্ব নাকি কোনোটিই নয়। ভারতীয় যুক্তরাষ্ট্রে কিন্তু এক নাগরিকত্ব আছে। সংবিধানে নির্দেশনামূলক নীতিগুলো যে দেশের সংবিধানের অনুকরণে লেখা হয়েছে, এটাও আমি ডিটেলসে আলোচনা করেছি, আয়ারল্যান্ড। এখান থেকে কিন্তু নির্দেশনামূলক নীতিগুলো নেওয়া হয়েছে। ভারতীয় সংসদীয় ব্যবস্থা কোন দেশের অনুকরণে গৃহীত? আচ্ছা, এখানে আবার সংসদীয় ব্যবস্থা, এটা হচ্ছে ব্রিটেন। কততম সংবিধান সংশোধনী আইন অনুসারে লোকসভা আর রাজ্য যে বিধানসভা, এখানে মহিলাদের জন্য কিন্তু 1/3 আসন আর কি রিজার্ভেশন করা হয়েছে, মানে সংরক্ষণ করা হয়েছে। কিন্তু জানতে চাইছে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে, এটা হচ্ছে 106তম, 106। আর এতবারই কিন্তু আমাদের ভারতে সংবিধান সংশোধন হয়েছে এই 2024 অবধি। সংবিধানের কোন অংশটিকে ডক্টর বি.আর. আম্বেদকর অভিনব বৈশিষ্ট্য বলেছেন? কোন অংশ? এটা হচ্ছে প্রস্তাবনাকে। সংবিধানের কোন অংশটি আদালতের এখতিয়ার বহির্ভূত? সেটা হচ্ছে প্রস্তাবনা। ভারতীয় সংবিধানের কোন তফসিলে কেন্দ্র আর রাজ্যের মধ্যে আইন সংক্রান্ত ক্ষমতা বন্টন করা হয়েছে? কত নম্বর? 7ম তফসিলে, 7th। আচ্ছা, তফসিল কটা আলোচনা করেছি, তোমরা কমেন্টে লিখো কটা তফসিল হয়েছে। ঠিক আছে, ভারতীয় সংবিধানের প্রথম যে সংশোধনী, সেটা পাশ হয় 1951। ভারতীয় সংবিধানের সংশোধনে কার সম্মতি প্রয়োজন? সংবিধান সংশোধন করতে গেলে কিন্তু অবশ্যই রাষ্ট্রপতির প্রয়োজন। মূল সংবিধানে কোন শব্দটা ছিল না? মূল সংবিধানে কিন্তু ধর্মনিরপেক্ষ কথাটা ছিল না, অপশন ঘ। আর ধর্মনিরপেক্ষতার অর্থ কি তাহলে? সব ধর্মের সমান মর্যাদা। ভারতীয় সংবিধানের কোন ধারায় অভিন্ন দেওয়ানবিধি গঠনের কথা বলা হয়েছে? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার দিয়ে রাখো। অভিন্ন দেওয়ানবিধি, এটা হচ্ছে 44 নম্বর ধারায়। ঠিক আছে, ভারতীয় সংবিধানের অভিভাবককে? খুবই সহজ, সুপ্রিম কোর্ট হচ্ছে ভারতীয় সংবিধানের অভিভাবক। তাহলে একটা প্রশ্ন তো আসে যে ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তাকে, তাও সেই উত্তর হবে সুপ্রিম কোর্ট, সে হচ্ছে ব্যাখ্যাকর্তা। ভারতীয় সংবিধানের সমাজতন্ত্র শব্দটা যুক্ত হয়েছে কবে? 1976, 1976। ভারতীয় সংবিধানের যে সমাজতন্ত্রের কথা বলা হয়েছে সেটা কি? এটা কিন্তু একটা গণতান্ত্রিক যে সমাজ ব্যবস্থা বা গণতান্ত্রিক সমাজ। ঠিক আছে, ভারতীয় সংবিধানে কোন সমাজতন্ত্রের কথা বলা হয়েছে? সেটা হচ্ছে গণতান্ত্রিক সমাজতন্ত্র। তো দেখো, এই তো প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম। পর্ব ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো।